আমি সবসময় ট্রাই করি এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য, যেহেতু রোজার মাস, সেহরিতে যেন আমরা অনায়াসে কিছুটা ভাত হলেও খেতে পারি, সেরকম রেসিপি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ কুকিং ভিডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাটা মাছ, আলু আর টমেটো দিয়ে মজার একটি রেসিপি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন শুরু করি। প্রথমত দেখতে পাচ্ছেন এখানে আমি বাটা মাছ ভেজে নিয়েছি। আর অবশ্যই বাটা মাছটা একটু ছোট সাইজে নেওয়ার চেষ্টা করবেন। বড় বাটা সাইজ যেগুলো, সেগুলোতে প্রচুর পরিমাণে কাটা থাকে, কিন্তু এই মাছগুলো একটু ছোট সাইজ, এগুলোর টেস্টও ভালো হয়। আর এইভাবে ভেজে নিলে কাটাটা মুখে বাঁধে না। তাই যাই হোক, আমি এখানে মাছগুলো প্রথমত লবণ আর হলুদ দিয়ে মেখে ভেজে নিয়েছি। আর এখানে রান্না করব অন্য একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখানে মাছ ভাজার তেল দিয়ে দিলাম, আর কিছুটা তেল আবারও অ্যাড করলাম। করার পর এখানে যেটা করছি, এখানে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ একসঙ্গে ব্লেন্ড করেছিলাম, সেই ব্লেন্ডটা দিয়ে বেশ কিছুক্ষণ এই তেলের মধ্যে ভেজে নিতে হবে। তারপর এখানে একটু পানি দিয়ে বেশ কিছুক্ষণ পর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়েছি মরিচের গুঁড়া, আর পরিমাণ মতো লবণ। আপনারা পরিমাণ একটু কম দিতে পারেন, বেশি দিতে পারেন, পরবর্তীতে অ্যাড করতে পারেন। যাই হোক, সব কিছু দেওয়ার পর আমি এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মনে রাখবেন, এই মশলাটা যত ভালোভাবে কষাবেন, তরকারির টেস্টটা তত বেশি ভালো আসে। আর এখানে আমি কিছুক্ষণ পর এখানে আলু আর টমেটো অ্যাড করে দিলাম। এটা বেশ কিছুক্ষণ এই মশলার সাথে আমি কষিয়ে রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। জানি না আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগবে, তবে আমার কাছে খুবই ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। যদিও এটি খুব সাধারণ একটি রেসিপি, আপনারা অনেকেই রান্না করতে পারেন, তবে আমার কাছে এইভাবে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। যাই হোক, মশলাটা বেশ কিছুক্ষণ কষানোর পর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। কতটুকু পরিমাণ আপনারা ঝোল খাবেন সেই পরিমাণে পানি দিয়ে দিবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর যখন এই পর্যায়ে চলে আসবে, তখন এই মাছগুলো এখানে অ্যাড করবেন। আর মাছগুলো অ্যাড করার পর হালকা জালে এই তরকারিটা রান্না করে নেবেন। যেহেতু মাছটা আমি ভেজে নিয়েছি কড়াভাবে, যখন আপনি এই মাছটা হালকা জালে রান্না করবেন, তখন ভিতর থেকে মাছটা নরম হয়ে আসবে, আর ওটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন, এই তো আমার প্রায় হয়ে এসেছে রান্না। আমি কিছুক্ষণের মধ্যে নামিয়ে নেব। যদিও আমি খুব শর্টকাটের ভিতরে আপনাদের রান্নাটা শেয়ার করার ট্রাই করি, তাই খুব বেশি বড় করিনি। যাই হোক, এটাই ছিল আমার রান্নার ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।